সুপুষ্টি মাস কর্মসূচির অন্তর্ভুক্ত মালদার চাঁচল 1 নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুপুষ্টি দিবস পালন করা হলো বুধবার। এদিন পঞ্চায়েত দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল 1 নম্বর ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিক অলোক কুমার মণ্ডল, খড়বা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা পারভীন, উপপ্রধান মলয় বসাক সহ অন্যান্যরা। এই পঞ্চায়েতের 35টি অঙ্গনবাড়ি কেন্দ্রের প্রসূতি মা ও শিশুরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। পাশাপাশি শিশু ও প্রসূতিদের পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় এদিনের এই কর্মসূচিতে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়েছিল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। এবারে গ্রামবাসীদের চাহিদা মেনে মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের কাতলামারি গ্রামে শুরু হলো রাস্তার কাজ। বুধবার এই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপ্রধান আজহার খান, পঞ্চায়েত সদস্য মোক্তার হোসেন সহ অন্যান্যরা। বহুদিনের দাবি পূরণে খুশি গ্রামবাসীরা। কালিয়াগঞ্জের বাজেধবাইল গ্রামে জলস্বপ্ন প্রকল্পে পাম্প হাউস নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। এদিন দুপুরে এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য প্রমুখ। জলসংকট মেটাতে জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পাম্প হাউস নির্মাণে 45 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় মাসখানেক ধরে বাড়ছিল এলাকার অচেনা ব্যক্তিদের আনাগোনা। কালো কাপড়ে মুখ ঢেকে হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। এলাকার এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা। এই ঘটনায় বুধবার ওই বাসিন্দার বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার চাঁচলের ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ এসে নূর আলমের বাড়ি থেকে ওই দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও সেই সময় ওই দুই ব্যক্তিকে মারধর করে উত্তেজিত গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। 2018 সালে সমবায় সমিতি প্রতিষ্ঠিত হলেও করোনা আবহের কারণে এতদিন নির্বাচন হয়নি। অবশেষে সরকারি নিয়ম মেনে নির্বাচনের আয়োজন করে কর্তৃপক্ষ। বুধবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9টি আসনে মনোনয়ন জমা দেওয়া হলেও বিরোধী দলগুলির পক্ষ থেকে কোনো নমিনেশন দাখিল করা হয়নি। স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। জয়লাভের পরেই আবির খেলে আনন্দে মাতে তৃণমূল কর্মীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করল ইসলামপুর পুলিশ জেলার চাকুলিয়া থানার পুলিশ। ঘটনায় ধৃত একজন। বুধবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তবে কোথায় এই মদগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুপক্ষের বচসা জেরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি বোমা মারার অভিযোগ উঠল অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনা উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর এলাকায়। খবর পেয়ে ওই বাড়িতে আহত নেতার বাড়িতে যান নন্দনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল ইসলাম। এক আশাকর্মী শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুরে কুসুমুন্ডি থানা পুলিশ। বুধবার ধৃতকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম জাফরুল ইসলাম, বাড়ি কুসুমুন্ডি থানা এলাকায়। এদিকে ঘটনার জেরে তদন্ত নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কুসুমুন্ডি থানার পুলিশ। সরকারের খাস জমি দখল করে রাখার অভিযোগ তৃণমূল নেতা এবং তার ভাইয়ের বিরুদ্ধে। জমিতে যাতায়াতের রাস্তা বন্ধ হওয়ার সমস্যায় পড়েছে কৃষকেরা। বুধবার ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা জমি মাপযোগ করতে গেলে বেঁধে যায় গন্ডগোল। ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েত তুলসিয়াটা এলাকায়। 72 ঘন্টা ট্রাক ধর্মঘটে ডাক দিলেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। 7 দফা দাবির ভিত্তিতে আগামী 12 এবং 13 সেপ্টেম্বর ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বুধবার ধর্মঘটের সমর্থনে গঙ্গারামপুর থানা গুছিয়ারে অবস্থিত পার্কিং এর সামনে মঞ্চ করে অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠন সদস্যরা। রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসে প্রতি বছর ঝাঁকে ঝাঁকে আসে পরিযায়ী পাখির দল। প্রজনন ঘটিয়ে তারা আবার ফিরে যায় দূর দেশে। এই পরিযায়ী পাখিদের পর্যাপ্ত খাবার যোগান দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বন বিভাগ। বুধবার পক্ষী নিবাসের মধ্যবর্তী ক্যানেলে ছাড়া হলো প্রায় 1 কুইন্টাল মাছ। এই মাছ আহার হিসেবে গ্রহণ করবে পরিযায়ী পাখির দল, যাকে ঘিরে আশাবাদী পশুপ্রেমী সংগঠন। 11 দফা দাবির ভিত্তিতে ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শকের ডেপুটেশন ধরে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন বিকেল 4টে নাগাদ সংগঠনের শিক্ষকরা মিছিল করে ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। এরপর ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাসের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।